নির্বাচন ঘিরে খুলনায় আনাগোনা বেড়েছে চরমপন্থীদের। কয়েকটি হত্যাকাণ্ডের পর এগুলোর কৌশল বিশ্লেষণে এমন ইঙ্গিত মিলেছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারা। যদিও পুলিশের দাবি এসব ঘটনা নির্বাচন এবং রাজনীতিতে প্রভাব ফেলবে না। খুলনা থেকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার। অ্যাডভোকেট হাওলাদার, আপনাকে স্বাগত। আপনি তো শুনলেনই পুলিশ কমিশনার কি বললেন, তারপরে আপনি বা আপনারা এত চিন্তিত কেন? উনি তো বলেই দিয়েছেন এগুলো কোনো প্রভাব ফেলবে না। এটা কি দায়সারা বক্তব্য নাকি অন্য কিছু মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। পুলিশের পক্ষ থেকে আমরা 24-এর 5ই আগস্ট পরবর্তী সময় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুলনার অবনতি এবং একের পর এক বলা চলে যে সিরিজ খুন হতে শুরু করলো, তখন থেকে আমরা এই একই রকম বক্তব্য আমরা শুনতে পাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন এসে নতুন একটা কথা ওনাদের যুক্ত হয়েছে যে ওনারাই বলছেন যে এই যে চরমপন্থীদের একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বা ইতিপূর্বে কয়েকজন খুন হয়েছেন, তাদের চরমপন্থী দলের সাথে সম্পৃক্ততা ছিল বা যোগাযোগ ছিল। এখন ওনারা বলছেন যে এটা আমাদের কাছে খুবই হাস্যকর। আমরা চাই সেটা, যদি সেটা হয়, ওনাদের কথা সত্য হয় যে চরমপন্থীদের দ্বারা নির্বাচন বিঘ্নিত হবে না, রাজনীতি বিঘ্নিত হবে না, রাজনীতিবিদরা খুনের শিকার হবেন না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সেটি যদি হয় আমরা তো সেটাই প্রত্যাশা করি, কিন্তু এইটা আমাদের কাছে খুবই হাস্যকর। এবং আপনি যেটা বলছেন অবশ্যই দায়সারা গোছের তো বটেই, এটি দায়সারা গোছের বক্তব্য ছাড়া কিছুই না। কারণ একটা চরমপন্থী দল বা পন্থীদের যখন এই সমাজে বা শহরে যখন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, ফলে তারা কখন কার দ্বারা ব্যবহৃত হবেন, কাকে তারা টার্গেট করবেন, কে তাদের টার্গেট হবেন, এইটা আসলে পুলিশ কেমনে বলে আমি বুঝি না। একটা ঘরের মধ্যে মশা থাকলে সেই মশা আছে ঘরের মধ্যে, কিন্তু অমুককে কামড়াচ্ছে না, কাকে কখন কামড় দিবেন এইটা তো আসলে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই। ফলে আমার মনে হয় যে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এটি নিঃসন্দেহে শুধু দায়সারা গোছের বক্তব্য তাই না, এটি আমাদের কাছে মনে হচ্ছে একটা দায়িত্বহীনতা যে পরিচয়। এবং আমরা বারবার বলছি যে তাদের এই কাজগুলো করার ক্ষেত্রে পেশাদারিত্বের ঘাটতি আমরা লক্ষ্য করছি। তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের তৎপরতা আমাদের কাছে মনে হয়েছে একেবারেই দায়সারা গোছের। এবং শুধুমাত্র পুলিশটা তো, আরও যে শাখাগুলো রয়েছে প্রশাসনের, তাদেরও এ ব্যাপারে আমাদের, এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলতে আমরা যেগুলো বুঝি, সেখানে যারা কাজ করেন তাদের ইন্টেলিজেন্সে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু এরপরেও পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তির মুখ থেকে যদি এমন বক্তব্য আমাদেরকে শুনতে হয়, সেটি আমাদের জন্য নিঃসন্দেহ হতাশাব্যঞ্জক। আমরা আশান্বিত হতে চাই যে পুলিশের বা প্রশাসনের তৎপরতার মাধ্যমে এই চরমপন্থা বলি, সন্ত্রাসী বলি, অস্ত্রধারী বলি, এরা বেগ পাবেন বা এরা পিছু হাঁটবেন। কিন্তু সেটি না করে যে বক্তব্য দেওয়া হলো, এটা পরোক্ষভাবে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে সন্ত্রাসীদের বা চরমপন্থীদের এক ধরনের উস্কে দেওয়া বা তাদেরকে আরো বেশি সাহস করে দেওয়া। একদম পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার।